হাদিসে পাকের মধ্যে এসেছে, রুবা বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রুবি বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জীবন হাসেন নাই যে নবীজি শুধু এই একটা কথা বলেছেন যে জাহান্নামের একটা শাস্তি সম্পর্কে যদি বান্দা বুঝতো জীবন হাসতো না। তিনি যখন খাটিয়ার মধ্যে শুয়ে আছেন, দেখা গিয়েছে তেনাকে যারা গোসল করাতে যাবেন তেনারা দৌড়ায় আসলেন, এসে বলতেছেন কি ব্যাপার, এটা কার কার জানাজা পড়ে, ইনি তো জিন্দা, কার গোসল করতে পাঠিয়েছেন? তখন রুবা বিন হারাস সহ তেনাদের পরিবারের সবাই দৌড়াইতে গেলেন, দৌড়িয়ে যায় বলতেছেন দেখছেন যে ওখানের মধ্যে রুবি বিন হারাস মুস্কি হাসি দিচ্ছে, দাঁত বের করে হাসতেছে। এবং আল্লাহু আকবার আরেক হাদিসের মধ্যে ইমাম বর্ণনা করছেন যে চোখ খুলিয়েছেন, চোখ খুলে হাসতেছেন। তো সবাই বলছেন যে আপনি কি জীবিত আছেন? বলে না, আমি মৃত, আমি মৃত, সারা জীবন আমি হাসি নাই, কোনো কাজে কোনো কিছুতে খুশি হই নাই, যেটাতে আল্লাহ রাজি ছিলেন সেটার মধ্যে রাজি ছিলাম, দুঃখ দিলেও সেটার মধ্যে আলহামদুলিল্লাহ, খুশি দিলেও আলহামদুলিল্লাহ। মনকে আল্লাহর কাছ থেকে, আল্লাহর দরবার থেকে কখনো সরাই নেই। বিনিময়ে আল্লাহ আমাকে এই নেয়ামত দিয়েছেন, ইন্তেকাল তো হয়ে গিয়েছি, আমার রূহ তো নাই, কিন্তু আল্লাহ আমাকে এখন জিন্দেগি দিয়ে দিয়েছেন। ওই যে মুসা কালিমুল্লাহর মতো যখন রাব্বি আরনি বলেছে, ওটার মধ্যে আরজি ছিল, মর্জি ছিল, যখন আল্লাহ একটা হুশ দিলেন, এরপর বেহুশ হওয়ার পরে লান তারানি তো বলেছেন, মুসা দেখেছে ওই তাজাল্লি, ওই সমুদ্রের থেকে এক ফোঁটা খোদার সমুদ্রের ওই তাজাল্লি তো দেখেছে, তুর পাহাড় পুরে ছাই হয়েছে, মুসা পুরে নাই। কিন্তু এরপরে থেকে মুসা কালিমুল্লাহর পরে আর কেউ সাহস করে নাই